আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম। আজকে আমরা বানাবো বেবি সুইটস, যা এমনিই তো খাওয়াই যায়, আবার জর্দা পোলাওয়ের সাথেও পরিবেশন করা যায়। এটা বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হচ্ছে পাউডার দুধ 1 কাপ, সুজি 1 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, ঘি 1/2 টেবিল চামচ, লিকুইড দুধ 1/3 কাপ, সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণ, চিনি 1 কাপ। প্রথমে আমরা একটা প্লেটে একে একে পাউডার দুধ, সুজি, ময়দা, বেকিং সোডা ও ঘি ঢেলে নিব। উপকরণগুলোকে আমরা 2-3 মিনিট ধরে ভালোভাবে মাখিয়ে নিব। মিশ্রণটিতে আমরা একটু একটু করে লিকুইড দুধ ঢালবো আর মাখবো, আবার ঢালবো আবার মাখবো। এভাবে পুরোটা দুধ মিশিয়ে নিব বাকি উপকরণগুলোর সাথে। আমাদের মিষ্টির ডো হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমরা হাতে এভাবে অল্প পরিমাণ ঘি মাখিয়ে নিয়ে ডো থেকে এভাবে হাতের তালুতে ডলে ডলে মিষ্টির বলগুলো বানাবো। এগুলোর সাইজ কেমন হবে, আকৃতি পুরো গোল হবে না কিছুটা লম্বাটে হবে, সেটা আপনার উপর নির্ভর করে। আমরা এখন একটা ফ্রাই প্যান বা কড়াইয়ে অতটা পরিমাণ সয়াবিন তেল ঢেলে নেব যতটা নিলে এতে মিষ্টিগুলো ডুবিয়ে ভাজা যায়। আমরা মিষ্টিগুলো ঢেলে মিডিয়াম টু লো আছে এগুলোকে কিছুক্ষণ পর পর নাড়িয়ে নাড়িয়ে ভাজবো। মিষ্টিগুলো কালার চলে আসলে এগুলোকে আমরা তুলে নিব। এখন আরেকটা ফ্রাই প্যান বা কড়াইয়ে 1 কাপ চিনি আর 1 কাপ পানি ঢেলে চুলা জ্বালিয়ে মাঝারি আঁচে মিষ্টির জন্য শিরা বানাবো। আমরা এটাকে কিছুক্ষণ পর পর নাড়াবো। বলক উঠলেই আমরা এতে মিষ্টিগুলো ঢেলে দিব। তবে অবশ্যই মিষ্টিগুলো খুব গরম অবস্থায় ঢালবেন না, বরং হাত দিয়ে ধরা যায় এমন টেম্পারেচারে আসতে হবে। আমরা ঢাকনা দিয়ে ফ্রাই প্যান বা কড়াইটা ঢেকে দিব। এরকম বলক উঠলে চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দেওয়া অবস্থাতেই আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর আমাদের বেবি সুইটস পরিবেশনের জন্য রেডি।
ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।